আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব, আমি একটা কলেজে শিক্ষকতা করি, সেখানে ফ্রি মিক্সিং ক্লাস হয়। সেখানে কি শিক্ষকতা করা আমার জন্য হারাম? নজর হেফাজত করা ফরজ। আল্লাহ রাসূল জানিয়েছেন, চোখও জিনা করে, কানও জিনা করে, জবানও জিনা করে, দিলও জিনা করে, লজ্জাস্থান চূড়ান্তভাবে বাস্তবায়ন করে। আর স্কুল কলেজে চাকরি করা এটা তো এমন কোনো বিষয় না যে এটা না হলে মানুষ না খেয়ে মরবে। তার আর বিকল্প কোনো সোর্সই নাই, বরং এতে সে বাধ্য হয়ে গেছে, না হলে তার প্রাণ শেষ হবে, তার অঙ্গই কর্তৃত হবে। সুতরাং যদি চাকরি করতে চায় তাহলে হারাম থেকে বাঁচার নিশ্চয়তার সাথেই তাকে করতে হবে, কারণ ঈমান সবার আগে। আগে ঈমান বাঁচাতে হবে, পরে দুনিয়া সাধ্যমতো গ্রহণ করতে হবে, কারণ দুনিয়া রিজিক হলো সুনির্ধারিত। কপালে যা লেখা আছে তা আসবেই আসবে। তো কলেজে যদি কেউ পড়াতে চায় তাহলে অবশ্যই শর্ত হলো, শুধু ফিজিক্সের বিষয়টাই না, যত ধরনের খারাপই আছে, বিভিন্ন অপসংস্কৃতি পালন করতে এখন বাধ্য করা হয়। এমনকি কোনো কোনো জায়গায় বিভিন্ন শিরকি কাজের জন্য পর্যন্ত তাগাজা দেওয়া হয়। তা আপনাকে আগে নিশ্চিত করতে হবে সকল কুফর, সকল শিরিক, সকল হারাম থেকে আমি বাঁচতে পারবো এবং ইসলামের বিধানগুলো মানতে পারবো। সেটা নজর হেফাজতি হোক, যত সময় নামাজ আদায় হোক, এই সবগুলো যদি করতে পারেন তাহলে চাকরি কন্টিনিউ করবেন। আর যদি বোঝেন না চাকরি করতে চাইলে এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে, এখানে আমাকে ওই হারামে লিপ্ত হতে হবেই হবে, তাহলে আমি বড় ঝামেলায় পড়বো, বড় বিপদে ফাঁসবো, তাহলে এখানে আপনার আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে দুনিয়ার লাইনে স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না, আল্লাহ পোষায় দেবেন, বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হযরত জর্দা খাওয়া হালাল নাকি হারাম? হযরত পরিবারকে না জানিয়ে শরীয়ত অনুযায়ী বিবাহ করলে বৈধ হবে কিনা? হযরত মাযহাব মানা কতটুকু জরুরি? যদি জরুরি হয় তাহলে যারা না মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এক নম্বর, জর্দা খাওয়া হালাল নাকি হারাম, এই বিষয়টা সম্পর্ক হলো মেডিকেল সায়েন্সের এই বিষয়ের সাথে যে এর দ্বারা স্বাস্থ্যগত ক্ষতি হয় কিনা। যেমন বিড়ি বা সিগারেটের নাম কোরআন হাদিসে কোথাও নাই যে অমুক আয়াতে বা অমুক হাদিসে হুবহু বিড়ির নাম নিয়ে সিগারেটের নাম নিয়ে আছে আল বিড়ি হারাম, অল সিগারেট নাজায়েজ, এরকম কোন আয়াত হাদিস পাবেন না। তাহলে এটা নাজায়েজ আমরা জানলাম কিভাবে? মূলনীতির আলোকে। ইসলাম ইসলাম এমন কোন জিনিস অ্যালাউ করে না যেটা ক্ষতির কারণ হয়। তো এখন সেই মূলনীতির আলোকে আমরা বিড়ি সিগারেটকে আমরা নিষিদ্ধ করেছি, নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছি। তা আমাদের এই ফতোয়ার ভিত্তি হলো মেডিকেল সায়েন্সের এই তথ্য যে ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ। এখন মেডিকেল সায়েন্স যেহেতু এটাই তাদের বিশুদ্ধ মত যে ধূমপান করলে ক্ষতি হবে, আর ইসলামের মূলনীতি হলো যা ক্ষতিকারক তা নিষিদ্ধ বলে গণ্য হবে। এখন মূলনীতির আলোকে আমরা ফতোয়া দিলাম, কোরআন হাদিসে হুবহু বিড়ি সিগারেটের নাম না থাকলেও এটা নিঃসন্দেহে নাজায়েজ বলে গণ্য হবে। তো এখন জর্দার ক্ষেত্রেও আপনি নিজেই খোঁজ নেন, আপনি নিজেই যাচাই করেন যে এর দ্বারা আসলে ক্ষতি হয় কিনা। কারণ বিড়ির মধ্যে যেটা খায়, যেটা ধোয়া খায়, এখানে তো সেই জিনিসটাই পানের মধ্যে দিয়ে আস্তে আস্তে খায়। তো যদি দেখেন না মেডিকেল সায়েন্স বলে এটা খেলে শরীরের ফায়দা, একেবারে গরুর মতো বড় হয়ে যাবে, তুই ফায়দা আর ফায়দা, কোনো লস নাই, তাহলে এটা আপনি খান আর উত্তম হিসাবে খান। আর যদি মেডিকেল সায়েন্স বলে না এটা কিন্তু ক্ষতি হবে, এই ক্ষতি, এবং অধিকাংশ ক্ষেত্রেই এই ক্ষতিটা বাস্তবে প্রযোজ্য দেখা যায়, মানে রেয়ার কেস, অ্যাক্সিডেন্ট না, বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে না এরকম ক্ষতি হচ্ছে, লিল আখতারি হুকমুল কুল, তাহলে সেই ক্ষেত্রে জর্দাকে জায়েজ বলা যায় না, বরং নাজায়েজ বলাটাই জরুরি হয়ে যাবে। এখন যে খায় খাক না, কেউ কেউ তো হুক্কাও টানে, কেউ গিয়ে তো বিড়িও টানে, তাই বলে আমাকে সেটার পক্ষে ফতোয়া দিতে হবে নাকি? যে যা করবে সেটার দায় সে বুঝবে, কিন্তু যেটা নাজায়েজ সেটা নাজায়েজ বলেই গণ্য করতে হবে। এখন যদি কেউ হুজুর মানুষ হয় দাড়ি কাটে, কেউ যদি হুজুর মানুষ হয় হারাম রিলেশন, কেউ যদি হুজুর মানুষ হয় মাল্টি লেভেল মার্কেটিং ডেস্টিনি বা ইত্যাদিতে জড়ায়, কেউ যদি হুজুর হয়ে সিনেমা হলে যায়, এটা কি দলিল হবে নাকি যে না আমার ভাইকে বাঁচাতে হবে এজন্য ফতোয়া চেঞ্জ করে দিতে হবে? না, এখন কারো পীর যদি জব দেখায় খাক, তার জবাব সে দিবে, কিন্তু তাই বলে তারে বাঁচাতে গিয়ে ইসলামের মূলনীতিকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, এটা হলো সবচেয়ে বড় দলিল যে প্রতিটা জিনিসের ক্ষেত্রে মূল হলো এটা বৈধ, হাত্তা ইয়াতিয়া দালিলুত তাহরিম, যতক্ষণ অবৈধতার দলিল পাওয়া যায়। এটা দিয়ে অনেকে দলিল দেয় যে অবৈধতার দলিল তো নাই, কোরআনে তো হুবহু এটার নাম নাই, হাদিসে তো নাই, তো কোরআনে এবার নাম আছে নাকি, ফেন্সিডিলের নাম আছে নাকি, গাঁজার নাম আছে নাকি, এগুলোর নামও তো কোরআনে নাই। তো ওগুলো মূলনীতির আলোকে যদি অবৈধ হতে পারে, তাহলে এটাও তো মূলনীতির আলোকে অবৈধ হতে পারে। এই মূলনীতিটাই হলো দলিল, কাওয়াইদুল ফিকহের আলোকেই ফতোয়া এসে থাকে। 2 নম্বর জিজ্ঞেস করলো, পরিবারকে না জানিয়ে শরীয়ত অনুযায়ী বিবাহ করলে বৈধ হবে কিনা। যদি বৈধতার কথায় আসেন তাহলে হানাফি মাযহাবের অধিকাংশ ইমামের ফতোয়া অনুসারে যদি মেয়ে বালেগ হয়ে যায় তাহলে ওলি মানে পরিবার
দায়িত্বশীল যারা অভিভাবক যারা তাদের অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যায়। তবে এই ক্ষেত্রে অন্যান্য মাযহাবে আবার কোথাও কোথাও এমন কথাও আছে যে তার বিয়ে তো হবেই না, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, সে সারা জীবন যত রিলেশন করবে, ফিজিক্যাল রিলেশন করবে, এগুলো জিনা বলে গণ্য হবে। তো এমনিও সতর্কতার দাবি হলো যেখানে হালাল হারামের ইখতিলাফ সেখানে ওটা থেকে বেঁচে থাকার মধ্যেই দিনদারি ভালো রক্ষা হয়, তারপর বেশি নিরাপদ হয়। আর বর্তমানে ফিতনার জামানাকে সামনে রেখে, কারণ এখন গণহারে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে কিছুদিন পর্যন্ত শারীরিক মজা নেয়, সম্পর্ক রাখে, আর এটা স্বাভাবিক ব্যাপার, জামাই বোর মধ্যে ঝগড়াঝাটি হবেই, মনোমালিন্য হবেই। এখন যদি পারিবারিক ভাবে বিয়ে হয়, ফ্যামিলি ম্যারেজ হলে এখানে মুরব্বীরা বসে মিটমাট করে দেয়, আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় ভাঙতে ভাঙতে গিয়েও ভাঙে না, বড়দের হস্তক্ষেপে এটা টিকে যায়। বিয়ে করেছে কিন্তু ঝগড়াঝাটি হয় না, এটা পৃথিবীর বুকে একেবারে অসম্ভব ব্যাপার। হতে পারে 2-4টা ঘটনা থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে এটা রেয়ার কেস। তো যখন লুকিয়ে লুকিয়ে বিয়ে করে, কেউ জানেও না, অত দায়িত্ববোধ থাকে না, তখন বিয়ে করাটাও যেমন সহজ, বিয়ে ভাঙাটাও সহজ। বিয়ে হয়ে যায় কচু পাতার পানির মতো, আবেগে পড়ে করে, আর কয়েকদিন সম্পর্ক হয়ে গেলে তো তখন পুরনো হয়ে যায়। আর মানুষের নেচার হলো কুল্লু জাদীদিন লাযীযুন, প্রত্যেক নতুনটাই তার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। এখন আরেকজন যদি তাকে হাই হাই বেশি বেশি করতে থাকে, তখন এর চাইতে আরো বেশি আপন মনে হয়। মনে হয় ও আমাকে অ্যাভয়েড করছে, আমাকে অবহেলা করছে, আমাকে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, যা তুই ভাব, আর যা ভোগ করার তা তো ভোগ করে ফেলেছেই, এখন মূল হক কোথাও আদায় হয়ে গেছে। এখন ভাবে যাক, নতুন স্বাদ নেই, আর এক বিরিয়ানিও তো বেশি দিন খাওয়া যায় না, এক গরুর গোশতও তো প্রত্যেক বেলায় খেলে ভালো লাগে না, তো যাক আরেকজনের সঙ্গে সংসার করি। এতে বাংলাদেশে এখন গণহারে হচ্ছে। তো এর দ্বারা প্রকারান্তরে জীবন ধ্বংসের পথ খুলে যাচ্ছে। কারণ ছেলেমেয়েরা তো বিয়ে আরো 5টা করে ফেললো, পরবর্তীতে আরে করলো, আরে ছাড়লো, আরে করলো, আরে ছাড়লো, কিন্তু মেয়েদের কি হবে? বিশেষ করে যে সন্তান চলে আসে পেটে, সেই ক্ষেত্রে তো অবস্থাটা বেশ গুরুতর হয়ে যায়। কখনো কখনো তার গোটা জীবনটা হুমকির মুখে পড়ে। আর সবচেয়ে বড় ঝামেলা, পরিবারে না জানিয়ে যারা বিয়ে করে, এরা তো লুকোচুরি করে বিয়ে করে, প্রকাশ্যে মুখ ফুলেও তো আর করে না, বেশিরভাগই লুকোচুরি করে। অথচ নবী জানিয়েছেন জিনার মধ্যে আর বিয়ের মধ্যে পার্থক্য এটা, বিয়ে হয় ঘোষণা দিয়ে, জিনা হয় লুকিয়ে লুকিয়ে। কারণ যে জিনা করে সে লজ্জা পায়, আর যে বিয়ে করে সে গর্বের সাথে করে, জন্য অলিমা পর্যন্ত খাওয়ায়, আউলিম ওয়ালা বিশাতিন। তার চাইতে বড় সমস্যা, লুকিয়ে যেহেতু বিয়ে করেছে, অন্যরা তো আর জানে না সে বিয়ে করেছে, অন্যরা তো ভাবে সে হারাম রিলেশন করছে। তো একজন যদি দিনদারি সুরত হয়, মুখে দাড়ি টুপি আছে, নামাজ রোজা করে, হুজুর হোক বা সাধারণ লোকে হোক, কিন্তু নামাজ রোজা করে, লোকে যখন দেখবে একটা মেয়ের নিয়ে নিয়মিত সে ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় যেতে থাকে, অন্যরা তো এই মেসেজে নেবে সে হারাম রিলেশনে জড়িয়ে আছে, এর দ্বারা সমাজের মধ্যে নষ্টমী কিন্তু বাড়তে থাকবে। সুতরাং এরকম বলতে চাইলে আমি বহু যুক্তি দিতে পারবো, তবে আলোচনা শর্ট করার স্বার্থে সব যুক্তি পাচ্ছি না। এই কারণে বর্তমান জামানার অনেক মুফতিয়ানে কেরাম হানাফি মাযহাবের উপরে থেকেও এই ফতোয়া দিয়েছেন যে বর্তমান জামানার ফিতনার আলোকে এটাকে বৈধ ঘোষণা করা যায় না, ভালো লাগে। বরঞ্চ এটাকে এই ক্ষেত্রে এই ফিতনাগুলোকে সামনে রেখে নাফউল মাদাররাতি আওলা মিন জালবিল মানফা, ক্ষতি ঠেকানো উপকার বহন করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই জামানায় ওই হাদিসগুলোকে সামনে রেখে, অন্যান্য ইমামদের বক্তব্যকে সামনে রেখে, এই ক্ষতির দিকগুলোকে সামনে রেখে এটাকে নিষেধ বলে ঘোষণা করা হবে। সুতরাং এটার ব্যাপারে উৎসাহিত করার কোনো সুযোগ নাই, বরং আমরা নিরুৎসাহিতই করবো। খবরদার পরিবারকে না জানিয়ে বিয়ে করবেন না। এভাবে বিয়ে করলে সাময়িক আবেগ হয়তো করবেন, কিন্তু আফসোস আপনার করা লাগবেই লাগবে। বিশেষ করে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে আফসোস না কোনো উপায় নাই। নারী যখন প্রেগনেন্ট হবে, বাচ্চা জন্ম দেওয়ার সময় আসবে, ওই সময় বুঝবে বাবা মাকে ছেড়ে দূরে থাকার কি যাতনা। তখন যত আদরের যত সোহাগের জামাই হোক না কেন, কিন্তু মায়ের শূন্যতা কেউ পূরণ করতে পারবে না, আফসোস করবে আর কাঁদবে, কিন্তু জীবনেও ফিরে আসলে আগের ইজ্জতটা আর পাবে না, কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবে না। সুতরাং আল্লাহর রাস্তে আবেগের বসে এমন সিদ্ধান্ত নিয়েন না যার জন্য সারা জীবন পস্তাতে হয়, আর আপনার সন্তানরা পরবর্তী প্রজন্ম পর্যন্ত মুরব্বীদের দোয়া থেকে, নেক নজর থেকে মাহরুম হয়। কারণ বাচ্চারা গড়েই ওঠে বড়দের দোয়ায়, বড়দের সোহবতে। এই মুরব্বীদের দোয়া, নেক নজরের কি বরকত, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আপনার বাচ্চাকে আপনি পরবর্তীতে মুরব্বীর ছায়াই তো হয়ে দিতে পারবেন। সুতরাং এটার পক্ষে বলার সুযোগ নেই। হযরত মাযহাব মানে কতটুকু জরুরি, যদি জরুরি হয় তাহলে যারা না মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে বক্তব্য হল, মূল জরুরি হলো কোরআন সুন্নাহ অনুসরণ করা। এখন যে আলেম পর্যাপ্ত জ্ঞানের অধিকারী, কোরআনে কি আছে, সুন্নাহে কি আছে, মূলনীতির আলোকে কোন কোন জিনিস বৈধ, কোনটা অবৈধ সব জানে, যাকে মুস্তাহিব বলা, সেই ব্যক্তির জন্য তার
আর কাউরে মানা লাগে না, কারণ সে নিজে ডাইরেক্ট সব রিসার্চ করে বের করতে পারে। কিন্তু পৃথিবীর ইতিহাসে মুস্তাহিদ খুব কমই ছিল, এমন ব্যক্তি কমই যাদের টোটাল জ্ঞান আছে। আমরাও যারা জ্ঞানী না, আমরা কিন্তু আংশিক জ্ঞানী, দুই চার বিষয়ে অনেক জ্ঞান, দুই চার বিষয়ে একদম জাহেল, কোনো জ্ঞানই নাই। কেউ বড় মুফতি কিন্তু হাদিস শাস্ত্রে বেশি জানে না, কেউ বড় মুহাদ্দিস আকীদা শাস্ত্রে বড় পণ্ডিত না, কেউ বড় কারি কিন্তু মাসালা সমাধান ফতোয়া একটাও দিতে পারবে না, কেউ বড় মুফাসসির কিন্তু আকীদার লাইনে খুব বেশি পিএইচডি পর্যায়ে তার জানাশোনা না। তো আমাদের জ্ঞানগুলো আপেক্ষিক হয়। তো এখন একই ব্যক্তি সব লাইনে এতটা যোগ্যতা রাখে যে নিজে নিজেই প্রতিটা মাসালার সমাধান কোরআন সুন্নাহ থেকে বের করবে, এমন ব্যক্তি পৃথিবীতে বহুত কম, বহুত কম, বহুত কম। তো এমন যারা হবে তাদের জন্য অন্য কাউরে মানা লাগে না, বা কেমন যারা হবে না তারা কি করবে? কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার জ্ঞান না থাকে তাহলে জ্ঞানীদেরকে তুমি জিজ্ঞেস করো। কোরআনের জ্ঞান যাদের ভেতরে আছে তাদের থেকে তুমি সমাধান করো। এখন কোরআনের জ্ঞানটা এটা আসে মূলনীতির আলোকে, মানে বুঝেন যেগুলো হুবহু আছে কোরআনে, নামাজ পড়ো, রোজা রাখবো, এটা তো সহজ। কিন্তু যেগুলো মূলনীতির আলোকে বের করতে হয়, শেয়ার বাজার, ব্যাংকিং, আধুনিক বিভিন্ন মাসালা মাসাইল, যেগুলোর নাম হুবহু কোরআন হাদিসে পাওয়া যায় না, মূলনীতি দিয়ে বের করতে হয়। এখানে এক এক ইমাম এক এক ধরনের মূলনীতি অনুসরণ করেন। এই মূলনীতিগুলোকে মূলত মাযহাব বলা হয়। হানাফি মাযহাব মানে কি একটা মূলনীতির নাম, শাফিঈ মাযহাব মানে কি একটা মূলনীতির নাম। না হলে দেখেন একটা জিনিস আমাদের অনেক বাঙালি বুঝতে চায় না, কেন যে বুঝে না, আমার এটা বুঝে আসে না। দেখেন আপনি এক হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর এই শেয়ার বাজারের এই প্রশ্নের সমাধান কি? তিনি বলেন হানাফি মাযহাবের সমাধান হলো এটা। আচ্ছা আমাকে বলেন, ইমাম আবু হানিফা চিন্তা শেয়ার বাজার কারে বলে? জীবনে দেখেছে তার জামানে শেয়ার বাজার কিভাবে চলে? দেখে তো নাই। তাহলে এই হুজুর এটাকে হানাফি মাযহাবের ফতোয়া কেমনে বললো? এটা তো ইমাম আবু হানিফার ফতোয়া না হওয়ার সুযোগও তো নাই। তাহলে হানাফি মাযহাবের ফতোয়া এই মন্তব্য কিভাবে করলো? তার মানে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব এগুলো সির্ফ এক ইমামের বক্তব্যের নাম না, বরং এটা একটা মূলনীতির নাম। ওই মূলনীতির আলোকে যারা যারা সমাধান দিবেন ওই সবগুলোকে হানাফি মাযহাব বলে ঘোষণা করা হবে। যেমন আওয়ামী লীগ কিসের নাম? শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম না, উনি তো ইন্তেকাল করেছেন, আওয়ামী লীগ দল নাই, আছে। এখন তার আদর্শ যারা মানে, ওই অনুসারে যারা রাজনীতি করে তাদেরকে আওয়ামী লীগ বলে। তো হানাফি মাযহাবের আমাদের কিতাব লেখা হয়েছে কত হাজার হাজার কিতাব, যারা এসেছেন ইমাম আবু হানিফার মরা শত শত বছর পরে। তো ওটাকে হানাফি মাযহাব কিভাবে বলে? মূলনীতির আলোকে বলে। তো এখন পৃথিবীর মধ্যে অনেকগুলো মূলনীতি আছে, চারটা আছে আমাদের, চারটা আমাদের পর্যন্ত টিকেছে, পৌঁছেছে। মাযহাব কিন্তু আরো বহুত ছিল, শত শত ছিল, শত শত, কিন্তু এগুলো আমাদের পর্যন্ত পৌঁছে নাই। মানুষের কাছে এগুলোকে বেশি শক্তিশালী মনে হয় নাই, কিন্তু এই চারটাকে আল্লাহ কবুল করেছেন, টিকে গেছে। আগামীতে কিয়ামত পর্যন্ত চারটাও টিকতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে, কারণ আল্লাহই জানেন, আমরা জানি না। তো এখন মূল কথা হলো, এখন আমি যদি একটা সমাধান দিতে চাই, আমি মুস্তাহিদ, আমি সাধারণ আলেম, কিন্তু আমি কোরআন হাদিস থেকে সমাধান দিতে চাই, কোনো না কোনো মূলনীতি মেনেই কিন্তু সমাধান দিতে হবে। ডাক্তার ডাক্তারি করবে কেমনে? যে এলোপ্যাথির লাইনের লোক সে এলোপ্যাথির মূলনীতি মেনে, যে হোমিওপ্যাথির লাইনের লোক হোমিওপ্যাথির মূলনীতি মেনে, যে হার্বাল শাস্ত্রের আয়ুর্বেদের সে তার মূলনীতি মেনে। প্রতিটা মূলনীতিকে এক নাকি আলাদা? আরে এক নাকি আলাদা? তো একই কোরআন একই হাদিস সবাই সামনে রাখবে, ভিন্ন কোনো কোরআন তো নাই, কোত্থেকে বের করবে? তো একই কোরআন সামনে রেখে মূলনীতি ভিন্ন হওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে সমাধান ভিন্ন আসবে। তবে যেহেতু মূল দলিল থেকে উৎসারিত হয়েছে, সুতরাং কোনোটাকে ফেলে দেওয়া যাবে না। তুলনামূলক আপেক্ষিকভাবে কোনোটা একটু শক্তিশালী কোনো মাসালায়, কোনোটা একটু দুর্বল এক মাসালায় হতে পারে, কিন্তু যদি দলিলের আলোকে হয়ে থাকে কোনোটাকে ফেলে দেওয়া যাবে না চূড়ান্তভাবে। এ কারণে বহুত মাসালা এমন ইমাম আবু হানিফা বলার পরে পরবর্তীতে এসে ভিন্ন ফতোয়া দেওয়া হয়েছে। কেন? কারণ দলিল ভিন্ন ব্যাপারে শক্তিশালী থাকার কারণে। যদি ফতোয়ার কিতাব পড়েন দেখবেন ইমাম আবু হানিফা বলেছেন এটা, ইমাম আবু ইউসুফ এটা, ইমাম মুহাম্মদ এটা। ফতোয়া কার উপরে? ইমাম মুহাম্মদের উপরে। কি বুঝলেন? যে দলিলটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো মাযহাব যদি না মানে, এখন দুইটা সূরত হতে পারে। একটা সূরত হলো সে আরেকজন মুস্তাহিদ ইমামকে মানে। আল্লাহ যদি নতুন করে মুস্তাহিদ ইমামকে তৈরি করেন, যেমন আব্দুল ওয়াহাব লাকনবী, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ, তারা মুস্তাহিদ পর্যায়ের যোগ্য ব্যক্তিত্ব ছিলেন। এরকম কাউকে যদি অনুসরণ করে তার থেকে ফতোয়া নিয়ে চলে, আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে কোনো না কোনো মূলনীতির আলোকে সমাধান বের করতে হবে, না হলে নফসের পূজা হবে। সব জায়গায় যেখানে ছাড় পাবে ওটাই দিবে। যেমন বিয়ে করার সময় এসে সাজবে হানাফি, কারণ লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে। আবার আবেগে 3 তালাক দিয়ে ফেলেছে, এখন বলবে আমি সালাফি। কেন? 3 তালাক একসাথে দিলে সালাফি মত অনুসারী 3টা হয় না, একটা হয়। এই যে জগা খিচুড়ি হবে, দিন শেষে শরীয়তের অনুসারী হবে না, নফসের পূজারী হবে। এ সমস্ত কারণে মাযহাব মানার প্রয়োজনীয়তা মূলত এই কারণে। আশা করি সংক্ষেপে বললে মোটামুটি ক্লিয়ার হয়েছে, নাকি হয় না?
হুজুর ষষ্ঠ শ্রেণীর ইসলাম বইয়ে বিভিন্ন দেবদেবীর ছবি দেওয়া হয়েছে, তারা বলেছে এগুলো নাকি ঈশ্বরের এক একটি রূপ, আমরা এইভাবে তাদের ইবাদত করি। আমার প্রশ্ন, তাদের দেবদেবী কি দুনিয়াতে এসেছিল? নাউযুবিল্লাহি মিন যালিক, শিরকি কথা। এটা বস্তুত আর পিএইচডি করা লাগে না। আল্লাহ তাআলার কোন রূপ, কোন এমন অবতার হয় না যে আল্লাহ তাআলা তারা পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। এগুলো কাফেরদের আকীদা। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালাম গুণ তিনি। আল্লাহ তাআলা তার কালাম গুণটাকে মানবীয় রূপে আকৃতি দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মানুষের আদিপাতকে মোচন করার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম কথা যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হবে, মুরতাদ হবে, তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এমনকি তার জানাজা পড়া নিষিদ্ধ হয়ে যাবে যদি না সে তওবা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নূরুল ইসলাম হুসাইনিয়া কওমি মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ তাআলা মাদ্রাসার উত্তর উন্নতির তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।